সম্প্রতি সময় টলিগঞ্জের তারকা মিমি চক্রবর্তীকে লাল শাড়িতে দেখে কুপোকাত তার ভক্তরা। কেননা আপাতত মিমি তার ইনস্টাগ্রাম হ্যান্ডেল অনেকগুলো ছবি আপলোড করেছেন। মোরওভার তার প্রকাশ করা ছবিতে তাকে লাল কালারের শাড়িতে দেখা যায়। পাশাপাশি স্লিভলেস ব্লাউজের সঙ্গে খোলামেলা চুলে মানানসই অলঙ্কারে মিমিকে দেখতে অনেকটা সুন্দরী লাগে। ফলে এরই মধ্যে মিমির লুকের প্রতি কুপোকাত হতে দেখা যায় তার ভক্তদের। পাশাপাশি তার প্রকাশ করা ছবির কমেন্ট বক্সে অনেকে তাকে লাভ ইমোজি দেয়, কেউ কেউ আবার তাকে গর্জিয়াস বলে দাবি করেন। মোরওভার অনেকে আবার লাভলি লিখেছে, অ্যাজ ওয়েল অ্যাজ অনেকে আবার ওয়াও লিখেছে। তাছাড়া অনেকে আবার লিখেছে দিদি তোমাকে সুন্দর দেখাচ্ছে। পাশাপাশি অনেকে জানতে চায় দিদি তোমার হারটির দাম কত। যাই হোক, সবকিছু মিলে আপাতত মিমি চক্রবর্তী তার ভক্তদের মধ্যে এভাবে আলোচনাতে এসেছেন। বাই দ্য ওয়ে, মিমি চক্রবর্তী কলকাতা বাংলা চলচ্চিত্রের প্রথম সারি তারকাদের মধ্যে অন্যতম। কেননা মিমি তার কেরিয়ার একাধিক চলচ্চিত্র উপহার দিয়ে তার ভক্তদের মধ্যে আলোচনাতে থাকেন সর্বদাই। মূলত চলচ্চিত্রের পর্দায় তার অভিনয় তার ভক্তদের কাছে সর্বদাই নজর কাড়ে। তাই তো অবশ্য তিনি তার অভিনয় গুণে তার ভক্তদের মধ্যে আলোচনাতে থাকেন। অন্যদিকে মিমিকে সর্বশেষ তুফান চলচ্চিত্রে অভিনয় করতে দেখা যায়। পাশাপাশি চলচ্চিত্রটিতে দুষ্টু কোকিল আইটেম গানটি তার ভক্তদের কাছে আরও বেশি নজর কেড়েছিল। তাই তো অবশ্য মিমি চক্রবর্তী দুই দেশের ভক্তদের মধ্যে আলোচনাতে এসেছিলেন। মোরওভার বর্তমানে মিমির হাতে একাধিক প্রজেক্টের কাজ আছে বলে জানা যায়। তাই তো অবশ্য খুবই শীঘ্রই তিনি তার নতুন প্রজেক্টের শুটিংয়ের কাজ শুরু করবেন। এদিকে আরও জানা যায় যে মিমিকে আগামীতে ওটিটিতে অভিনয় করতে দেখা যাবে। কেননা এরই মধ্যে মিমির সঙ্গে অনেকগুলো নির্মাতা ওটিটির বিষয়ে যোগাযোগ করেছেন। ফলে ধারণা করা যায় মিমিকে হয়তো আগামীতে ওটিটির কোনো প্রজেক্টে দেখা যাবে। যাই হোক, তাই তো অবশ্য তার ভক্তরা আপাতত তার নতুন প্রজেক্টের জন্য অপেক্ষা করছে। সো ভিউয়ার, জেনে তো নিলেন টলিগঞ্জের তারকা মিমিকে আপাতত লাল কালারের শাড়িতে গ্ল্যামার রূপে দেখছে তার ভক্তরা। মোরওভার এই বিষয়টি নিয়ে কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেট।